আগে উঠে দিতে হয়। السلام عليكم وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة
ضلالا وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها درع نسيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ألقى عليه الصلاة والسلام. من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي الكريم صلى الله عليه وسلم الصيام جنة. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান সত্য আল্লাহ আজকে জুমায় নয় প্রত্যেকটি জুমাতে যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে সকলকে একত্রিত করার যে তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ, যিনি হায়াত এবং মওতের মালিক, সুখ দুঃখের মালিক, সমস্ত কিছুর ক্ষমতাবান।
সমস্ত কিছুই আদায় করতে পারেন তিনার হাতেই রয়েছে। তিনি বলেন আল্লাহ, যে মহান সত্য আল্লাহ চাইলে আজকে আমাদের এই জুমার মসজিদে আসতে বারণ করতে পারতেন না, আমাদের ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আল্লাহ, যিনি সমস্ত কিছুর মালিক, যিনার হাতে রয়েছে। চাইলে এই জুমা পড়তে পারতাম, আবার ক্যান্সেল করে দিতে পারতেন, তিনি হলেন আল্লাহ। তাই আমরা তিনারই প্রশংসা আদায় করে একটি লফজের বা একটি সেন্টেন্সের দ্বারা, বাক্যের দ্বারা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে সর্বশত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর একটি হাদিস এবং সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি, এটি আমরা আজ নতুন নয়, এর পূর্বেও আমরা হয়তো শুনেছি, হয়তো জালসার মাধ্যম দিয়ে হোক বা ইউটিউবের মাধ্যম দিয়ে হোক বা আপনার কিনা জুমার মাধ্যম দিয়ে হোক। যখন আমাদের রমজান আসে, রমজানের মাস, এটাকে বলা হয়েছে শাবান মাস, আরবিতে গণনা করলে এটাকে বলা হয়েছে শাবান মাস। রমজানুল মুবারক মাস আমাদের একটি গুরুত্বপূর্ণ মাস, সামনে আসছে। হয়তো কাল বা পরশু আল্লাহ যদি চান তাহলে আমরা হয়তো ইনশাআল্লাহ তারাবির নামাজ আরম্ভ করব। তবে সম্মানিত উপস্থিতি, আজকে সকলের জন্য এই কোরআন এবং হাদিসের আলোচ্য শোনার আপনার জন্য, আমার জন্য, সকলে শুধু এই মসজিদে ঘুম পাড়ার জন্য হবে না। আমি ঘুম পাড়তাম, নিজে ঘুম পাড়িও না, কাউকে পাড়তেও দিই না, এটা আমার অভ্যাস। অতএব এখানে আল্লাহর ঘরে এসে আপনি ঢুলে ঢুলে আপনি 12টা যখন 1টা বেজে যাবে আর কি বললো না বললো রমজানের কোনো গুরুত্বই বুঝতে পারলেন না, এটা আমি হতে দেবো না, এটা আমার দ্বারা হবে না। অতএব কর্ণপাত করে কান দুটোকে খড় করে ভালোভাবে আজকে থেকে নিয়ে যান কিছু জিনিস এবং ওই জিনিসগুলোকে আমলে পরিণত করার চেষ্টা করুন। শুধু এরপর মুখ থেকে শুনে নিলেন ধোঁকাবাজি চলবে না। আর মন মতন আপনার যেটা মন চাইবে এটা শরীয়ত নয়। আপনার মন চাইলে আপনি করবেন, মন চাইলে না করবেন, এটা নয়। আপনাকে মানতে হবে যে হয়তো আল্লাহর বিধান এবং রাসূলের কথা, এই জিনিসগুলোকে আমাদের আপনাদের সকলকে মেনে নিতে হবে। একবার কোনো এখানে ইতরাজ করা যাবে না। তাহলে সামনে আমাদের আসছে রমজানুল মুবারক মাস। এটাকে মাস বলা হয়েছে রহমতের মাস, এটাকে বলা হয়েছে মাগফিরাতের মাস, এটাকে বলা হয়েছে বরকতের মাস। এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আপনি 11টি মাসে যা করেছেন করলেন, কিন্তু অন্তত পক্ষে এই একটি মাসে এত ফজিলত, এত গুরুত্ব কেন বলা হয়েছে? সিয়াম শব্দের অর্থ যদি মানুষ জেনে নাই, মানুষ যদি শুনে নাই, মানুষ যদি বুঝে নাই, তো দ্বিতীয় দিন রোজা ছাড়ার চেষ্টাই করবে না। এর কত গুরুত্ব আজ আমাদের সমাজে দেখা দিচ্ছে। হাড্ডা কাটা শরীর, শরীর স্বাস্থ্য ভালো, বডি ও সলমান খানের মতো একদম ফিটনেস ম্যান। আর দেখবেন ওর প্রবলেম, ওর রোগের নামই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর যে রোগ কি হয়েছে, ওর যে অসুবিধা কি বুঝতে পারছেন? ভালো ভালো মানুষ, রমজান মাস যখন আসে মানুষের কিছু কিছু মানুষের বাহানা চালু আসে, মানে তার বুদ্ধি আর বিবেক মানে অতি চালাকের গলায় দড়ি বলা হচ্ছে। তো তার যখন রমজান মাস যখন আসে, আল্লাহ
এটা বরকতের মাস, রহমতের মাস যখন আসে আমাদের সামনে, তখনই মানুষের কিছু কিছু নতুন নতুন রোগ বের হয় আমাদের সমাজে। সে রোগ আমাদের এমবিবিএস দিয়েও ভালো হবে না, বড় বড় ডক্টর ফেল হয়ে যাবে। মানুষ মনে করে পুলিশ সাহেব বোঝা কেন করে না, এই গ্যাস হয়েছে পেটের পর এইটা বরং মাঝে করে খাওয়ার পরে ওই আরাম করে বিড়ি টানবে। দেখবে তার কত ওই নিকৃষ্ট মানুষ, কত খারাপ মানুষ আল্লাহর একটি ফরজ থেকে বঞ্চিত থাকবে, তার লজ্জা হলো না, তাকে খারাপ লাগলো না। আর পরবর্তীতে যে দেখবেন চুরুক চুরুক বিড়ি টানছে লুকিয়ে, কোথায় টানতে চায় কোথায়। এইরকম আমাদের সমাজে অনেকগুলো মানুষ দেখা যায়। তবে আপনাদের গ্রামে আছে কিনা আমি বলতে পারবো না, অনেক জায়গাতে আমি দেখেছি এবং আমার কানে খবর এসেছে, ভোরও এসেছে। অর্থাৎ এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে কি যে অন্তত পক্ষে আপনি 11টি মাস যা করলেন বড়ই ঠিক আছে, কিন্তু একটি মাস তো আল্লাহকে দেন, একটি মাস তো আল্লাহকে রাজি করেন। 11 মাস আপনি চুরি করেছেন, জেনায় করেছেন, খারাপ কাজ করেছেন, আপনি মানুষকে ধোঁকায় দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, বড়ই ঠিক আছে। একটি মাস যখন আসছে তখন কেন ধোঁকা চলছে, তখন কেন মিথ্যা কথা চলছে? এই উত্তরটা কি দেবে বলেন? যখন আমাদের রমজান মাস আসছে, কিছু কিছু নতুন মুসল্লি বের হয়, কিছু কিছু নামাজি নতুন বের হয়। কিছুদিন আগে হয়তো ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, মোবাইলে ওই আমরা ডিজিটাল নামাজ যাকে বলা হয়, তারা ডিজিটাল যান তারা। তো কিছু কিছু মানুষ যখন রমজান আসবে একদিন প্রথম দিন মানে আগে কাতারে ঘরে সুবহানাল্লাহ, ওনার মতো হাজি সাহেব আর ওনার মতো মুরব্বী সাহেব আর খুঁজে পায় প্রথম দিন যখন প্রথম দাঁড়ানো হবে। 2-4 দিন দেখতে পাবে কিছু কিছু মুসল্লিকে না যদি যায় তো সমাজের মানুষ আমাকে খারাপ ভাববে, বড় সরকার হয়তো আমাকে বলবে কেন আসিস না, তারা মিলে কেন নামাজে আসিস না। এই জন্য কিছুদিন 2-4 দিন যখন হবে তখন আগে কাতারে তাকে দেখতে পাবে। তারপর একের পর এক যখন রোজা শেষ মুহূর্তে তো আরেকদিন দেখতে পাবেন কোন দিন, ওই যে ঈদুল ফিতর। এই জন্য আমি নিজের ক্ষুদ্রতম জ্ঞানে আমি সোচে দেখেছি, চিন্তা ভাবনা করে দেখেছি, মানুষকে 5টা জায়গায় পাওয়া যাবে। মানুষকে কোনো জায়গায় না পাওয়া গেলে 5টা জায়গাতে একা কাতারে দেখতে পাবেন। সাদা জুব্বা হোপা পরে আর টুপি লাগিয়ে যখন তারাবির সময় আসে তখন দেখবেন একা কাতারে, ওনার মতো নামাজি আছে। দ্বিতীয় যখন জুমার দিন আসে তখন যতই ফরজ করে যখন গুরুত্ব দেয় তখন দেখতে পাবেন। 3 নম্বরে যখন জানাজা আসে, জানাজায় অনেক মানুষ যায়। আর 4 নম্বরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই 5টা জায়গাতে মুসাল্লিকে পাবে, এগুলো নতুন নতুন মুসাল্লি, নিউ ডিজাইনের মুসাল্লি এদেরকে পাবে। আর বাকিটা যখন রোজা চলে গেল ওর ঠিক আছে হবে। এই যে আপনার কাজ দিবে কি, এটা কি কাজ দিবে বলেন, কি লাভ হবে? আপনি তো আল্লাহকে রাজি করতে পারলেন না, খুশি করতে পারলেন না। আজ থেকে নিয়ে যান আমার ক্ষুদ্রতম জ্ঞানে এসএমএসটা মেসেজটা নিয়ে যান, এই সিয়াম শব্দ অর্থ আপনি নিয়ে যান। সিয়াম ওটা কি বলা হয়েছে, যে কোনো জিনিস থেকে আপনি বিরত থাকবেন, মিথ্যা থেকে আপনি বিরত থাকবেন, আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হয়তো স্বামী স্ত্রী একা অন্ধকারে আছেন, গভীর রাতে আছেন, কেউ নাই, এবার আপনার মন চাইছে সহবাস করার, বিরত করার, কিন্তু এটাও তো আল্লাহ ছাড় দিয়েছেন। আপনি রাত্রে করেন, আপনি যখন দিনে করছেন, এই দিনে করে যদি কোনো মানুষ জেনে শুনে বুঝে যদি একটা রোজা ছেড়ে দেয়, হাদিসটা ভালো করে শুনবেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে বুঝে ভালো শরীরে যদি একটা রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে 60 দিন রোজা রাখতে হবে। এটা জরিমানা করা হয়েছে, এটা একটা আল্লাহ রাসূল বলেছেন, এটা তার কাফারা আদা করতে হবে। 60টা রোজা মানে 2 মাস আপনাকে রোজা রাখতে হবে। একটা রোজার কারণে, একটা রোজা যদি আপনি ভঙ্গ করেন, কত বড় বদলা আপনাকে করতে হবে। একটার কারণে 7 দিন আপনি কারণ একদিন তো পারলেন না, তো 7 দিন তো আপনি পারবেন, 7 দিন বলেন পারবেন। এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, এটা মনে করছেন এটা আপনার দ্বারা ভারী মনে করছেন, এটা যদি না হয় আল্লাহ রাসূল বলেছেন আপনাকে 60টা মিসকিনকে খাবার দিতে হবে, নচেৎ গোলাম আজাদ করতে হবে। 60টা মিসকিন আমাদের একটা দুটা তো ধরে পাচ্ছে না। মসজিদে যখন আমাদের মিসকিন আসে, খেয়েছে কি খায়নি শব্দটা বলতে পারে, তো 60টা মিসকিন কি করে দিলাম? একটা রোজা ভঙ্গ করার, একটা রোজাকে নষ্ট করার কারণে যদি আপনার
শারীরিক অবস্থা ভালো আছে, হাঁটা শরীর ভালো, এবং আপনি এমনি বিনা ওজুরে আপনি রোজাকে ছেড়ে দিলেন, ত্যাগ করে দিলেন, তাহলে আপনাকে 7 দিনের মতো আপনাকে রোজা রাখতে হবে। এটাই ইসলাম বলে, এটাই বিশ্বনবী বলেছেন। তার চিন্তা ভাবনা করেন। অতএব রোজাটা যেমন তেমন নয়, এই নামাজকে যেমন ইবাদত বলা হয়েছে, ফরজ আইন বলা হয়েছে ফরজ, এই রোজাটা ফরজ আইন ফরজ করা হয়েছে। হজটা যেমন ফরজ, যাকাতটা ফরজ, অনুরূপ প্রত্যেকটা মুসলমানের জন্য রোজা রাখাটা নর নারী পুরুষ নারী সকলের জন্য বলা হয়েছে ফরজ আইন। অতএব রোজার গুরুত্ব অনেক আছে, রোজার গুরুত্ব অনেক আছে। তারাবিরে আসবেন, মনে করবেন না যে 2-4 দিন শুধু আসলাম আর তারপর থেকে আর আসবো না, এমনটা করবেন না। ইফতারে এসেছে, আপনি যাবেন, ইফতারে যখন বসে থাকছেন, আপনি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, আপনার সামনে কতগুলো ফ্রুটি, কতগুলো আপনার জুস, আপনার আপেল, কতগুলো খেজুর, এগুলো আপনার সামনে রাখা আছে। আপনার মন চাইছে যে কবে যে ইফতারের টাইমটা হবে, এই যে আপনার মন চাইছে, আপনি সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, আর হুট করে আপনি ইফতারের 1 মিনিট আগে খেয়ে কি হবে? আপনি সকাল থেকে না খেয়ে থাকলেন আর সন্ধ্যায় রোজা ইফতারের 1 মিনিট আগে খেয়ে ইফতার করবেন, রোজা হয়ে যাবে? জি না। এই যে একটা সিয়াম, যে কোনো কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে। আপনি জুয়া খেলছেন, মদ খেলছেন অন্য মাসে, ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনার মন চাইছিল বটে, ঠিক আছে, এর জবাব আপনাকে লাগবে, কিন্তু অন্তত পক্ষে রমজানুল মুবারক মাস, এটা বরকতের মাস বলা হয়েছে, আর আপনি এই মাসও কেমন করে গ্রাম বোর্ড আর এটা 3 আর কাজিয়ার এটা ওটা নিয়ে আপনি রমজান মাসও কেমন করে আসেন? এই মাসে আপনার কিনা জাহান্নামের গেটগুলোকে বন্ধ করা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বলে, এই মাসে কোনো কিছুরই মানুষের অভাব হয় না। তাহলে আপনি আজকে যে আপনার মাকে যে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার স্ত্রীকে যে জিজ্ঞাসা করবেন, ওয়াইফকে যে বলবেন, আম্মা রমজান মাসে কি সত্যিকারে বরকত হয়? এতটুকু চাল দিয়েছিল, এতটুকু চাল দিয়েছিল, ডাবল কেন হয়? কেন? এটাই বলা হয়েছে হাদিসের ভাষায়, এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। তাহলে এতটুকু কোনো মানুষ আজ পৃথিবীর বুকে, গোটা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীতে আপনি রিসার্চ করে দেখেন যে পুরো মুসলমান কি রমজান মাসে না খেয়ে মারা গেছে? কেউ বলতে পারবে? না খেয়ে তাকে কেউ খেতে দেয়নি, এমনটা পাবেন না। অতএব রমজান মাসে বরকতের মাসই বলা হয়েছে। মানুষ খেতে পারছে না ওই মাসে, দেখবেন এতটুকু বেশি হয়ে যায়। মানুষের হায়, মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবেন দানা নষ্ট হয়, ভাত নষ্ট হয়। কারণ কেন? এই মাসটাকে বরকতের মাস বলা হয়েছে মুরব্বি সাহেব, এই মাসটাকে মাগফিরাতের মাস বলা হয়েছে, এই মাসটাকে গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। আপনি সারা বছরে যা বলেন 11টি বছর, 11টি মাসে আপনি অন্তত পক্ষে 1টি মাসে আপনি গুরুত্ব দিন, 1টি মাসের গুরুত্ব দিন। তাহলে যে মাসে যে দিনে কোনোদিন বলা হবে না জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়, কেন? জাহান্নামের দরওয়াজাকে কেন বন্ধ করে দেওয়া হয় বলা হয়েছে? এই জন্য যে আমার বান্দা বান্দীরা ইবাদত নিয়ে পাগল হয়ে থাকবে, রমজান নিয়ে পাগল হয়ে থাকবে, তারাবি নিয়ে পাগল হয়ে থাকবে, আর এই মাসে যত পারবে জিকির আজকার করবে, আল্লাহ ভীরু হতে হবে, তবে হতে হবে, তবে আপনার রমজানের এই রোজার গুরুত্ব আপনি বুঝতে পারবেন। রোজার গুরুত্ব তারাই বুঝতে পারবেন, দেখবেন প্রতিটি কথা বলে ভাবেন, ছোট্ট কালে যারা হয়তো রোজা কোনোদিন ছাড়েনি, রোজা কোনোদিন যারা ছাড়েনি, ওদের এত মায়া লাগবে সে মারা গেল রোজা ছাড়ে না, এমন মানুষ আছে পৃথিবীতে। দেখবেন কোনোদিন তার অভ্যাস নাই রোজা ছিল, আর হাতটা কাটা আসলে একটু প্রবলেম হলে হুট করে রোজা ছিল, হুট করে গেছে। জি না। আর এই দিনগুলোতে বলছি খাস করে মানুষের বিপদ করেছে, মানুষের হয়তো হক মেরে খেয়েছে, 11টি মাসের মধ্যে মানুষের বদনামি করেছে বটে, ঠিক আছে, কিন্তু এই 1টি মাস আপনাকে হেফাজত থাকতে হবে। এই মাসে আপনার কাউরের বিপদ চলবে না, কোনো মানুষের দুর্নাম চলবে না, কোনো মানুষের পরনিন্দা পরচর্চা চলবে না। এই মাস সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে লক্ষ্য রাখতে হবে। অতএব চলে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা বলছেন দেখেন। এবার চলে কোন মানুষ যদি ইফতারি করাতে পারে এই রমজানুল মুবারক মাসে, কাউকে কোন অসহায় মানুষকে হোক, কোন দরিদ্র মানুষকে হোক, এর বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িতে দিবেন এবং আপনাকে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকত দিবেন, এর সব মানে।
আপনি আপনার পড়োশিতে দুটো খেজুরি দিয়ে আসেন, খেতে পারছে না, দিয়ে আসুন। হয়তো মাংসই কোনোদিন জানিয়ে আপনার পড়োশিতে দিয়ে আসুন একবার। এই যে ছোট ছোট আমলগুলো করেন, আল্লাহ আপনাকে ভালোবাসতে, আপনি কাউকে ইফতারি করান, কাউকে নিয়ে এসে ইনভাইট দেন, দাওয়াত দেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ এর বিনিময়ে আপনি কোন জিনিস হাসিল করবেন কেউ বলতে পারবেন না। এই ছোট ছোট জিনিসগুলো ক্ষুদ্রত ছোট ছোট জিনিস অনেক আমল আপনার লাভ আছে, আপনি যদি করতে পারেন তো অতএব রমজানুল মুবারক মাস অন্তত পক্ষে আপনি যখন আসবেন সব সময় রাজি থাকতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহর জান্নাত হাসিল করবই করবো, এটা আপনার উদ্দেশ্য থাকতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দীরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে এক করে মেনেছো, আমাকে এক করে যারা আমাকে মেনেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা স্বীকার করেছো, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে তোমাদের মধ্যে আমি রোজাটাকে ফরজ করে দিয়েছি। কেমন করে নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ফরজ করেছেন, রোজাটাকে অনুরূপ ফরজ করে দেওয়া হয়েছে। এর কোনো মাপ হয় না। সুন্নাত ছেড়ে দিয়েছেন মাপ হয়ে যেতে পারে, কিন্তু নফল ছেড়েছেন মাপ হয়ে যেতে পারে। ফরজ এমন একটি ইবাদত, ফরজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর কোনো মাপ হয় না, এর কোনো মাপ হয় না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম, অনুরূপ তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কারোর উপরে ছাড়ে নাই, শুধু একমাত্র আপনার কিনা পাগলদের কোনো হিসাব হয় না, ওদের কোনো রোজা হয় না। আপনি ভালো শারীরিক অবস্থা আপনার ভালো আছে, শরীর ভালো আছে, আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি রোজাটা রাখুন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। এই জন্য রোজা ছাড়ার অভ্যাসটা করেন না, রোজা ধরার অভ্যাসটা করুন। নিজের ছেলে মেয়েকে আপনি মনে করেছেন ছোট তো বাচ্চা আছে, কচি বাচ্চা আছে, রোজা থাকলে হয়তো অসুবিধা হবে, এই শিক্ষাটা যদি আপনি ছোট থেকে নিতে থাকেন, বড় হয়ে আপনার ছেলেটা কোনোদিন রোজা রাখবে না। এই জন্য 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেছে, এদেরকে ট্রেনিং দেন, এদেরকে অভ্যাস করান, এদেরকে ক্লাস দেন। কিসের ক্লাস? নামাজের ক্লাসটা নিয়ে আসুন, তারাবির নামাজটা নিয়ে আসুন, আপনার কিনা আপনি রোজার ট্রেনিংটা দেন। এইরকম করে করে যখন ছেলে মেয়েদেরকে শিক্ষাটা দিবেন, অনুরূপ আপনার ছেলেটা বড় হয়ে রোজা কোনোদিন ছাড়বে না। আমাদের দেখবেন ভালো ভালো বন্ধুগুলো এত সুন্দর শরীর, এত স্মার্ট চেহারা, এত সুন্দর তাদের শরীর, কিন্তু খবর নিয়ে দেখছি আজকে কেন রোজা নাই, আজকে পেটে গ্যাস হয়ে গেছে, আজকে এটা প্রবলেম, কেন কেন কেন? এইরকম যতই আপনি বাহানা দিবেন, যতই আপনি লুকিয়ে হয়তো মানুষকে ধোঁকা দিবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার কিন্তু সেদিন বিচার করবে। আপনি বিনা ওযুরে যদি রোজাটা ছেড়ে দেন, বিনা কারণে যদি রোজাটা ছেড়ে দেন, এর বিনিময়ে আল্লাহকে আপনাকে জবাব দিতে লাগবে। এই জন্য ভাই সকল, খবরদার খবরদার, বিনা কারণে রোজা ছাড়া যাবে না। আপনার অসুবিধা হয়েছে তো, আপনি পারছেন না, বয়স প্রাপ্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এর জন্য তো আল্লাহ অফার দিয়েছেন। একটা সিম নিতে গেলে জিও অফার যেমন পাওয়া যায়, আল্লাহ অফার দিয়েছেন, অসুবিধা নাই। আপনি অফারটা অ্যাকসেপ্ট করতে পারলে আপনার লাভ আছে। কি অফার? আপনি পাচ্ছেন না, আপনি গ্রামের অসহায় মানুষ খুঁজুন, দরিদ্র মানুষ খুঁজুন, বিস্কুট খুঁজুন, তাদেরকে দিয়ে রোজাটা রাখা, অন্তত পক্ষে তারবিলিং দিয়ে হোক, আপনি আলেম দিয়ে হোক, মহিলা দিয়ে আপনি চেষ্টা করুন। আপনার আর্থিক অবস্থা ভালো আছে, আপনার শরীর কাজ করছে না, তো বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে, ঠিক আছে, মাল্লা বয়স্ক হয়ে গেল, মানুষের ব্রেন ঠিক থাকে না, ছোট্ট তেমন কচি বাচ্চাদের মতো ব্রেন চলে আসে। এমন একটা সময় যখন আসে, বয়স্ক যখন হয়ে যায়, বয়স প্রাপ্ত, তখন দেখবেন ছোট্ট ছোট বাচ্চাদের, তখন ছেলেদের মতো কাজ করে মানুষ। কেন? তখন আর হুঁশ থাকে না। তো রোজাটা কোনো মতে আপনার মাপ নয়, আপনাকে করতে হবে। যে আপনি যে অবস্থায় থাকেন না কেন,
যেমন নামাজটার কোনো মাপ নাই, কিন্তু আল্লাহ ওয়াফার দিয়েছে। আপনি হয়তো আপনার শরীর খারাপ, আপনার হয়তো আপনার এমন একটা আপনার রোগ হয়েছে, এমন একটা আপনার অসুখ হয়েছে যে ট্রিটমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে। এটার জন্য আপনি চেষ্টা করুন, দরিদ্র খোঁজা, মিসকিন খোঁজার আপনি চেষ্টা করুন, তবেই তো হবে। আর আপনি বিনা মজুরি আপনি রোজা করে ভঙ্গ করে দিলেন, কি করে ছেড়ে দিতে হবে? এবার চলে কেউ যদি এই মাসে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই দু হাত তুলে রব্বানা বলে যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ কি বলেন উত্তরটা দেখেন। এবার চলেন সেই বুখারীর হাদিসে এসেছে, নবী বলেছেন وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ পাকের রাসূল বলেছেন কেউ যদি ঈমানের হালাতে এবং নেকির উদ্দেশ্য নিয়ে যদি রোজাটা রাখে, পৃথিবীর বুকে আপনার গুনাহতে ভরপুর হয়ে গিয়েছে, 11টি মাসে আপনি এতই গুনাহ করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের খারাপ কাজ করেছেন, মানুষের গীবত করেছেন, অন্যায় কাজ করেছেন, আপনি যতই যা করেছেন কেন, আপনি 11টি মাসের মধ্যে যতই কিছু আপনার দ্বারা হয়েছে, কিন্তু একটি মাস এত গুরুত্বপূর্ণ মাস, আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে বললেন না। এই মাসের গুরুত্বটা এত কেন, এত ফজিলত কেন, এত বরকতটা কেন, এত রহমতটা কেন, ভেবে নিতে হবে এই ওয়াফারটা কেমন হতে পারে। আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, এটা আল্লাহ দেখছেন। আপনার এটাকে বলা হয়েছে বিরত থাকা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। বিশ্বনবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি 11টি মাসে সারা পৃথিবী বরাবর গুনাহ করে নাই, আমার আল্লাহকে যদি বলে রব্বানা, তাহলে তামাম জিন্দেগির গুনাহকে, সমস্ত গুনাহকে তার এই রহমতের মাসে, রোজার মাসে, সিয়ামের মাসে সমস্ত গুনাহকে আপনার maaf করে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত আছে, এতগুলো গুরুত্ব আছে, এই জন্য খবরদার, আল্লাহর জান্নাত পেতে গেলে কিছুটা আপনাকে কষ্ট করতে হবে। একটা বাংলায় কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে লোহা ভাসে। মানুষের বাদ অভ্যাস হয়ে গিয়েছে। কিছু মানুষ, ভালো মানুষ আমার দেখবেন, কিছু কিছু সমাজে দেখা যায় ভালো ভালো মানুষগুলো দেখবেন এটা ওটা বাহানা দেয়, এটা বাহানা ওটা বাহানা, কিন্তু আপনি আমাকে আর কোনো ডাক্তারকে বাহানা দিয়ে চলে আসছেন পরে, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহকে কোনো বাহানা চলবে না। এত সুন্দর তোকে শরীর দেওয়া হয়েছিল, এত সুন্দর দেহ দেওয়া হয়েছিল, কিন্তু রোজাটা কেন আমার পালন করেছিলি? এই জন্য সুন্নাত ছেড়ে দিয়েছেন, এর মাফ হয়ে যেতে পারে, নফল ছেড়ে দিয়েছেন, এর মাফ হয়ে যেতে পারে, কিন্তু ফরজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফরজের কোনো আপনার মাফ হয় না। একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান, একটি বছর পরে আবার আসছেন ফিরে মাহে রমজান। মুমিন মুসলমানের হৃদয় উঠলো, মুমিন মুসলমানের উঠলো জেগে, উঠলো জেগে নতুন মেহমান। একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান, একটি বছর পরে আবার আসছেন ফিরে মাহে রমজান। অতএব পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, কমসে কম আপনার কিনা যাই করেছেন 11টি মাসের মধ্যে, এই 8টি মাসের মধ্যে আপনাকে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন। এই মাসে যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমি হয়তো পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম না জানা অবস্থায়, আল্লাহ তুমি maaf করো, আপনার সমস্ত জিন্দেগির গুনাহকে এই মাসে আপনার মোচন করে দেবেন। অতএব এই রমজানুল মুবারক মাস, বরকতের মাস, রহমতের মাস, অতএব আল্লাহ মাফ করছি না, তারাদের জন্য যেন আমি কন্টিনিউ আমি দেখতে পাই, কন্টিনিউ এটা আপনাকে অদাবদ্ধ করতে হবে। আজকে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যদি 30টা রোজা ভালোভাবে রাখতে পারি, তুমি তৌফিক দান করো সকলকে, আমিন। ইয়া আল্লাহ আমরা যেন তারাবির নামাজ আমরা শুদ্ধভাবে
ভালোভাবে যেন পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন। শুধু তারাবির নামাজ নয় এবং নামাজ জামাই শুধু 30 দিন নয় আল্লাহ, এর পরে যেন আমরা কন্টিনিউ আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ তুমি কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা তামাম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।